নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি স্বাস্থ্যকর এবং হেলদি ডালের রেসিপি। আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। আমি সজনে পাতা নিয়েছি, দেখুন, আনিয়েছি মুগ ডাল। এখানে 100 গ্রামের মতন মুগ ডাল আছে, আর 1 আঁটি সজনে পাতা। আমি প্রথমে ডালগুলো বেশ হালকা লাল লাল করে ভেজে নেব, মানে যতক্ষণ পর্যন্ত না সুগন্ধ বেরোবে ততক্ষণ ভেজে নেব। অতিরিক্ত ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ডাল শক্ত হয়ে যাবে যদি পুড়িয়ে ফেলা হয়। ডাল ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমি একটি ডেচকি নিয়েছি, তার মধ্যে ঢাললাম, কারণ ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। ডাল ধুয়ে এবার জলের মধ্যে ডাল দিয়ে দিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে এত সুন্দর হেলদি ডাল রান্না করা যায়। সজনে পাতা এমনি ভীষণভাবে স্বাস্থ্যকর। গায়ের ব্যথা, গাঁটের ব্যথা, পক, সাম সব কিছুর জন্যই কিন্তু এই সজনে শাক ভীষণ উপকারী। হাড়ের ব্যথার জন্য বিশেষ করে আমি এরকম একটা একটা করে পাতা ছাড়িয়ে নেব। এই সজনে পাতা, সজনে ফুল, সজনে ডাঁটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই কারণে সজনে পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আমাদের হাড় ভালো রাখে, হাড়, বোন ভালো রাখে। আমি এরকম করে একটা একটা করে পাতা ছাড়িয়ে নেব, সবগুলো পাতাই ছাড়িয়ে নেব। আর ডালের দেখুন ফেনা বেরিয়ে গেছে। এই যে ফেনা বেরিয়েছে, ফেনাটা তুলে ফেলে দেবেন, কারণ ডালের মধ্যে যে জার্ম থাকে, সেই জার্মটা বা পেস্টিসাইড দেওয়া থাকে, সেইগুলো এই ফেনার ওপর ভেসে ওঠে। এই ডালের ফেনাটা তাই পরিষ্কার করে দেওয়া উচিত, তাহলে ডাল আরও হেলদি হয়। ডাল ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন লঙ্কা আপনারা কিন্তু বুঝে দেবেন, কারণ ডালে অতিরিক্ত লঙ্কা খেতে ভালো লাগে না। একটুখানি খাবার সোডা দিয়ে আমি সজনে পাতাগুলোকে ভালো করে চটকে নেব, মানে মাখিয়ে রাখবো। তাতে কি হয়, সজনে পাতাটা অনেকটা মজে আসবে। খুব অতিরিক্ত নয়, কিন্তু জাস্ট এক ছিটে খাবার সোডা দিয়ে সজনে পাতাগুলো একটু মজিয়ে রাখবো। নাহলে সজনে পাতা একটু শক্ত শক্ত থাকে, মজতে চায় না সহজে। এই কারণে ভালো করে মাখিয়ে আমি মিনিট 5-7 মতন রেখে দেব। দেখুন পাতা কিন্তু অনেকটাই মজে এসেছে। ডাল ওইদিকে ফুটে এসেছে, ডালে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখুন স্বাদ মতো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। এবারে একদম পারফেক্টলি ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এবারে একটু ঘুটে নিচ্ছি। ডাল একটু ঘুটে নিলে খেতে ভালো লাগে, যদি ডালটা একটু মাখা মাখা মতন হয়। কাঁচা লঙ্কা কিন্তু আমি 1-2 চিড়ে দিয়েছি, বাদ বাকি সব গোটা ফ্লেভারের জন্য দিয়েছি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লঙ্কা দেবেন। আমি এবার ঘুটুনি দিয়ে, ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিলাম। এবার একটি বাটির মধ্যে আমি ডালটা ঢেলে নিলাম, সেদ্ধ করা ডাল। কড়াই আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্না করলেই কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে। ইচ্ছে করলে আপনারা সাদা তেলেও করতে পারেন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমি 4খানা শুকনো লঙ্কা দিয়েছি। এর মধ্যে আমি 2টো তুলে রাখবো, আর 2টো থাকবে। সজনে পাতা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী, প্রচণ্ড উপকার এই সজনে পাতা। মাঝে মধ্যে সজনে পাতার শাক খেলে যাদের ঘুম আসতে চায় না, তাদের কিন্তু ঘুমও আসে। আর তাছাড়া আমাদের যে জয়েন্ট পেন হয়, জয়েন্ট পেন, সেইগুলো কিন্তু অনেকটাই নিরাময় হয়ে যায় এই সজনের শাকে। জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চামচ। এইবার দিয়ে দিলাম একটা ছোটো করে পেঁয়াজ, মিহি করে কুচিয়ে রেখেছিলাম,
কয়েক টুকরো রসুন কুচি, ভালো করে পেঁয়াজ আর রসুন কুচি সাঁতলে নেব, মানে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকব। ভালো করে ভাজা হয়ে গেছে, গ্রেট করে আদা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে বেটেও দিতে পারেন, আমি গ্রেট করেই দিয়ে দিলাম। সব সময় বাটনা বাটতে ভালো লাগে না, এই কারণে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। মুগ ডাল যেহেতু একটুখানি যদি আদা না দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ আসে না। আপনারা এই ডাল মসুর ডাল দিয়েও করতে পারেন, অড়হর ডাল দিয়ে করতে পারেন, মটর ডাল দিয়েও করতে পারেন, যে কোনো ডাল দিয়ে করা যায়। আমি মুগ ডাল নিয়েছি। দিয়ে দিলাম সজনে পাতাগুলো, দেখুন কতটা নরম হয়ে গেছে সজনে পাতা, একদম নরম হয়ে গেছে। দেখুন ভালো করে ভেজে নেব শাকটা। ভালো করে ভাজা হয়ে গেলে আমি একটু ঘেটে দিচ্ছি, দিয়ে দিলাম ডাল। এত হেলদি এই ডাল, আর খেতে এত সুস্বাদু হয়। অনেকেই ভাববেন হয়তো পেঁয়াজ রসুন দিয়ে মুগের ডাল আবার কেমন লাগবে। সত্যি বিশ্বাস করুন, অদ্ভুত খেতে হয়েছিল এই ডাল। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ডালটা কিন্তু এই রকম একটু ঘন ঘনই থাকবে, অতিরিক্ত পাতলা ভালো লাগবে না। দেখুন আমি কয়েকটি কাঁচা লঙ্কা একটু ঘেটে ঘেটে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার হয়। দুটো কাঁচা লঙ্কা একটু ঘেটে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু যে কোনো রান্নায় খুব ভালো লাগে। দেখুন ডাল কত সুন্দর হয়েছে, ঘেটে দিয়েছি তাও কিন্তু ডাল খুব একেবারে গলে যায়নি। এবারে যে শুকনো লঙ্কা আমি ভাজা রেখে দিয়েছিলাম, সেইগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিলাম, ভাজা শুকনো লঙ্কা, তাতে ফ্লেভারটা সুন্দর হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, একটুখানি চিনি দিলে ভালো লাগে। একটু জিরের গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো। আর কোনো মশলাই এর মধ্যে আমি অ্যাড করব না। এবার একটু ফুটিয়ে নেব, মিনিট 2-3 ভালো করে ডাল ফুটিয়ে নেব। এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন, অপূর্ব হয় এই ডাল। আর যেমন খেতে ভালো, তেমন কিন্তু পুষ্টিকর। দেখুন কত সুন্দর ডাল রান্না, সজনে পাতা দিয়ে ডাল, এত হেলদি তা ভাবা যায় না। আপনারা বাড়িতে একবার এইভাবে ডাল রান্না করে দেখবেন, কি অপূর্ব স্বাদ হয় এর। ডাল কিন্তু রান্না করা প্রায় হয়ে গেছে। এবারে আমি একটি বোলের মধ্যে নামিয়ে নেব। ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি, একদম কমপ্লিট রান্না প্রায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ডাল গ্যাসের ফ্লেম লো করে একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে ডাল খেতে আরও ভালো হয়। ডাল যত ফোটানো যায়, ডালের স্বাদ কিন্তু ততই বাড়ে। ডাল রান্না হয়ে গেছে, এইবারে আমি একটি পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই ডালের জুড়ি নেই। এছাড়া রুটি দিয়েও কিন্তু আপনারা এই ডালটি খেতে পারেন অনায়াসে।
দেখুন কত সুন্দর সজনে পাতা দিয়ে ডাল রান্না হয়ে গেল। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। দেখবেন প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে। আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর ডাল রান্না হয়ে গেল। আমার চ্যানেলে মানে শম্পার রান্নাঘর এই চ্যানেলে কিন্তু ডেসক্রিপশান বক্সে সম্পূর্ণ লেখা থাকে কিভাবে এই রেসিপি তৈরি করা হয়। আর আপনারা ডেসক্রিপশান বক্স ফলো করবেন, চ্যানেল লিংক দেওয়া থাকে। চ্যানেলে অনেক ভালো ভালো রান্না রয়েছে, দেখার অনুরোধ রইল।